নমস্কার, আই এম প্রভাস অ্যাজ এ যোগা এক্সপার্ট। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল যোগাসন ও প্রাণায়াম। এই যোগাসন ও প্রাণায়াম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদের সামনে একটা দারুণ সাবজেক্ট নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে শ্বাসকষ্ট, অ্যাজমা এবং হাঁপানি দূর করার যোগাসন ও প্রাণায়াম। আশা করছি আজকের ভিডিও থেকে অবশ্যই আপনারা ভীষণ উপকৃত হবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার চ্যানেলের সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব হাঁপানি ও শ্বাসকষ্টজনিত কিছু সহজ যোগাসন ও প্রাণায়াম, যেগুলো করলে আপনারা হাঁপানি রোগ থেকে এবং শ্বাসকষ্ট থেকে অবশ্যই রক্ষা পাবেন। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আমরা একটু জেনে নিই হাঁপানি বা শ্বাসকষ্ট কেন হয়। হাঁপানি বা শ্বাসকষ্ট আসলে অ্যালার্জিজনিত সমস্যা। ইংরাজিতে একে বলা হয় অ্যালার্জেন। এই অ্যালার্জেন আমাদের শ্বাসনালীতে যখন প্রবেশ করে তখন আমাদের শ্বাসনালী সংকুচিত হয়ে যায় এবং আমাদের হাঁপানি বা শ্বাসকষ্ট বেড়ে যায়। আমাদের শরীরে যখন অ্যালার্জি থাকে, এই অ্যালার্জির জন্যে আমাদের শরীর কোনো ধুলোর সংস্পর্শে এলে ধুলো এসে যখন আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে তখন আমাদের এই অ্যালার্জেনের প্রভাবে আমাদের শ্বাসকষ্ট বেড়ে যায় এবং আমাদের শ্বাসনালী সংকুচিত হয়ে হাঁপানি তৈরি করে। অত্যাধিক ধুলোবালির মধ্যে যখন এই অ্যালার্জি পেশেন্টরা যায় তখন তাদের শ্বাসকষ্ট এবং হাঁপানি শুরু হয়ে যায়। ভুজঙ্গাসন আমরা কিভাবে করব, চলুন শুরু করা যাক। প্রথমে আমরা উবুড় হয়ে শুয়ে পড়ব। শুয়ে পড়ার পরে দুটো হাত আমরা বুকের দুই ধারে দেব, ঠিক এইভাবে। যেহেতু এটি হচ্ছে শ্বাসকষ্টজনিত সমস্যা, হাঁপানি বা শ্বাসকষ্ট, তাই আমরা কি করব, ধীরে ধীরে এভাবে দুটো হাত আগে বুকের দুধারে দিয়ে নেব। দেওয়ার পরে ধীরে ধীরে বুক ভরে শ্বাস নেব। ঠিক আবার বডিটা যখন নামিয়ে দেবো তখন শ্বাসটা ছেড়ে দেবো, আবার ছেড়ে দেবো, আবার নেব, আবার ছেড়ে দেবো। আমরা যখন বডিটা তুলব তখন ঠিক শ্বাসটা নেব, আর যেই বডিটা নামিয়ে দেব সেই শ্বাসটা ছেড়ে দেব। এই ছেড়ে দিলাম। এটা আপনারা একটু জোরে জোরে শ্বাস নেবেন আর করবেন। এটা যদি আপনারা করতে থাকেন দেখবেন আপনাদের শ্বাসকষ্টজনিত যে সমস্যা বা হাঁপানি, এই সমস্যা থেকে আপনারা খুব সহজেই রেহাই পাচ্ছেন। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আবার শুরু করা যাক। এভাবে আমরা ভুজঙ্গাসন পরপর 3টে সেটে আমরা ঠিক 20 সেকেন্ড 20টা করে দেব, 3টে সেটে। আর জোরে জোরে শ্বাস নেব, এটা যেন মনে থাকে। যেহেতু এটা শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য আমরা ব্যায়ামটা করছি, শ্বাসটা নিতে আমরা যেন ভুল না করি। যখন বডিটা তুলব সেই সময় শ্বাসটা নেব এবং বডিটা যখন নামাবো সেই সময় শ্বাসটা ছাড়ব। এটা হচ্ছে ভুজঙ্গাসন। এবার নাম্বার 2 যে আসনটা আমরা করব সেটা হচ্ছে গোমুখাসন। গোমুখাসন আমরা কিভাবে করব, আমরা ঠিক যেভাবে বসে আছি এভাবে ধীরে ধীরে আমরা পা আগে সোজা করে দিয়ে একটা করে পা ঠিক এইভাবে টেনে নেব। গোমুখাসন অর্থাৎ আমাদের এই হাঁটু দুটো গরুর মুখের মতো দেখতে লাগে নিয়ে আমাদের যেহেতু ডান হাঁটুটা উপরে আছে, এই অংশটা গরুর মুখের মতো দেখতে হয় বলে আসনটাকে বলা হয় গোমুখাসন। এবার এই আসনটা করার সময় আমরা ঠিক যেহেতু ডান পাটা উপরে আছে, সেহেতু আমরা কি করব, ডান হাতটা ঠিক এরকম উপরে দিয়ে এইভাবে সোজা হয়ে বসবো। এইভাবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। এরকম পিছনের হাতটা আমরা ঠিক এভাবে ধরব। ডান পা উপরে থাকলে ডান হাত উপরে রাখবো আমরা গোমুখাসন করার সময়। বা পা যখন আমাদের উপরে থাকবে তখন আমাদের কি হবে, ঠিক এই বা হাতটা আমরা উপরে দিয়ে ঠিক এইভাবে ধরব। এইভাবে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেব। এইভাবে আমরা ঠিক 20 থেকে 30 সেকেন্ড আমরা এইভাবে থাকার চেষ্টা করব।
অবশ্যই হবে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এইটা আপনারা করবেন 3টে সেটে করে, একটু এটা 3টে সেটে করে শবাসন করে নেবেন। এবার নাম্বার 3 যে আসনটি করব সেটা হচ্ছে মৎস্যাসন। মৎস্যাসন করব কীভাবে করব আমরা? প্রথমে আমরা এভাবে পদ্মাসনে বসে নেব। পদ্মাসনে বসার পরে ধীরে ধীরে কনুইয়ের উপর ভর দিয়ে বডিটাকে ধীরে ধীরে পিছনের দিকে নামাবো। এভাবে কনুইতে ভর দিয়ে এরকম মাথা তালুটা ঠিক আমরা এভাবে লাগিয়ে দিয়ে হাত দিয়ে বুড়ো আঙুল দুটো ধরার চেষ্টা করব। ঠিক এইভাবে আমরা 15 থেকে 20 সেকেন্ড থাকার চেষ্টা করব। তারপরে ধীরে ধীরে হাত দুটো ছেড়ে দিয়ে মাথাটাকে এরকম সরিয়ে নেব। সরিয়ে নিয়ে একটু আমরা শবাসন করে নেব। প্রত্যেকটা যোগ ব্যায়াম করার পরে আপনারা 10 সেকেন্ড করে শবাসন করে নেবেন। এবার নাম্বার 4 যে ব্যায়ামটা আমরা করব অর্থাৎ প্রাণায়াম, 4 নাম্বার প্রাণায়াম হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকাটা আমরা কিভাবে করব? আমরা স্বাভাবিকভাবে কি করি, এভাবে দমটা টেনে নিয়ে ধরে রাখি, তারপরে ধীরে ধীরে ছেড়ে দিই। কিন্তু আমরা এই স্বাভাবিক না, একটু আমরা যেহেতু আমরা শ্বাসকষ্ট এবং অ্যালার্জিজনিত সমস্যার জন্য ব্যায়ামগুলো করছি, আমরা কি করব, অ্যালার্জি আমাদের শরীরে থাকবে না। আমরা ঠিক এইভাবে জোরে জোরে করব। এটা আপনারা এই ভস্ত্রিকা প্রাণায়ামটা এভাবে জোরে জোরে শ্বাস নিতে নিতে আপনারা ঠিক 5টা সেটে 5 বার করবেন। একটু কষ্ট হবে, আপনারা একটু রেস্ট নিয়ে আবার করবেন। কিন্তু এইটা ভীষণ উপকারী আপনাদের অ্যালার্জি সারানোর জন্য। এবং অ্যালার্জির সমস্যা থেকে এই শ্বাসকষ্ট হাঁপানি যেটা হয়, দেখবেন এই অ্যালার্জেন আপনাদের আর অ্যাটাক করতে পারবে না। আপনারা এই ভস্ত্রিকা প্রাণায়ামটা আমি ঠিক যেমন জোরে জোরে করলাম, আপনারা চেষ্টা করুন এরকম জোরে জোরে এই ভস্ত্রিকা প্রাণায়ামটা করার। দেখবেন আপনারা 2 থেকে 3 মাসের মধ্যে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনারা মুঠো মুঠো অ্যালোপ্যাথি ঔষধ না খেয়ে আপনারা এই যোগব্যায়াম করুন, দেখবেন অবশ্যই উপকার পাবেন। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ডিপ ব্রিদিং প্রাণায়াম। এটা কিভাবে করব? ঠিক দাঁড়িয়ে এবার শ্বাস ছাড়তে 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 ঠিক আবার হাতটা এরকম এখানে নিয়ে আসব। আবার শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে শ্বাস ছাড়বো। আপনারা কথা বলবেন না শ্বাস ছাড়ার সময়, আমি আপনাদের বোঝানোর জন্য যেহেতু শ্বাস ছাড়ছি। আবার ঠিক শ্বাস নিতে নিতে আবার শ্বাস ছাড়তে ছাড়তে হাতটা এভাবে ঠিক নামিয়ে দেব। আবার শ্বাস ছাড়তে ছাড়তে হাতটা নামিয়ে দেব। আমি এটা শ্বাস যখন নিচ্ছি শব্দ করে নিচ্ছি, আপনারা এত শব্দ করার দরকার নেই। আপনাদের বোঝানোর প্রয়োজনে আমি কিন্তু শব্দটা করছি, এইভাবে নিলেই হবে। আর শ্বাস ছাড়ার সময় ঠিক ধীরে ধীরে কথা বলবেন না। আপনাদের কথা না বললে তো আপনারা বুঝতে পারবেন না, ওই জন্য কথা বলা।
আবার ধীরে ধীরে শ্বাস ছাড়বো আর এইভাবে নামিয়ে দেবো। এইভাবে আপনারা 18 থেকে 20 বার করবেন। তাহলে এই 5টি যোগব্যায়াম ও প্রাণায়াম আপনারা করুন, দেখবেন শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি থেকে আপনারা চিরতরে রক্ষা পাবেন। আপনাদের হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যাজমা এসবগুলো আর আপনাদের থাকবে না। আপনারা ঠিক 3 বার চেষ্টা করবেন, যে অত্যাধিক যদি বেশি আপনাদের শ্বাসকষ্ট থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন 3 বার খাওয়ার আগে, সকালবেলা, দুপুরবেলা এবং সন্ধ্যাবেলা 3 বার ঠিক খাওয়ার আগে আপনারা এই ব্যায়ামগুলো করার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের শরীরে শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি আপনারা এর থেকে রক্ষা পাবেন। সুতরাং এই যোগব্যায়ামগুলো করতে থাকুন আর আপনারা আমার যোগাসন ও প্রাণায়াম এই ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, অবশ্যই উপকার পাবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।